নমস্কার বন্ধুরা, আজকের আমি রেসিপিটা তৈরি করেছি গাটি কচু ও চিংড়ি মাছ। তা প্রথমে গাটি কচুটা সেদ্ধ করে রাখতে হবে, আর খোসা ছাড়ানোর ছোটো মাঝারি সাইজের চিংড়ি মাছটা নিতে হবে। এবং চিংড়ি মাছটার মধ্যে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তারপর আমি সবথেকে বড় কথা একটা মশলা তৈরি করেছি, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, আর গুঁড়ো মশলা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে হলুদ দিয়ে একসঙ্গে। তারপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিতে হবে। চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া, ভাজা হয়ে গেলে তুলে ফেলতে হবে। এইবার কড়াইতে আরেকটু অল্প একটু তেল দিয়ে ফোড়নে হচ্ছে আমি দিয়েছি সাদা জিরে আর গোটা শুকনো লঙ্কা। তারপর ডুবো ডুবো করে রাখা কেটে রাখা আলু কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর আলুটা একটু লাল লাল হয়ে গেলে যে সেদ্ধ করা গাটি কচুটা রয়েছে সেটা কড়াইয়ের মধ্যে আলুর মধ্যে দিয়ে দিতে হবে। ওটা দেওয়ার পরে খানিকটা পরে যে বাটা মশলাটা বেটে রেখেছি সেটা দিতে হবে। তার সাথে যে গুঁড়ো মশলাগুলো রেখেছি, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, আদার গুঁড়ো এবং তার সাথে হলুদ, সেগুলো একটা বাটিতে জলের সাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা মিশিয়ে সেইটাও আস্তে আস্তে ঢেলে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে, নাড়াচাড়া করার পর যখন দেখবে তেলের থেকে মশলাগুলো ছেড়ে যাচ্ছে, তখন অল্প একটু চিনি দেবে, ও তার সাথে নুনও দেবে। চিনি আর নুন দেওয়ার পর বেশ কষা মাখা যখন জলটা পুরোটা ড্রাই হয়ে আসবে, তখন একটা বড় পাতিলেবু চিপে তার মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে এবার হচ্ছে আর একটু কষিয়ে জল দিয়ে ঢেকে দেবে। এবার খানিকক্ষণ পর যখন জলটা টেনে যাবে, এবার তোমার হচ্ছে দেখবে যে পুরো কচুটা ড্রাই। এবার দেখো, আমি হচ্ছে পুরো ড্রাই করেছি। কেউ ড্রাইও করতে পারো, কেউ একটু জলও করতে পারো। তবে আমি বলবো গাটি কচুটা একটু ড্রাই রাখাই ভালো, কেন কচু তো একটু ড্রাই করে খেতেই ভালো লাগবে। এবার এটা তোমরা ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, যেভাবে যে যেরকম চাও খেতে পারো, কিন্তু এইভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর একটা স্বাদ এনে দেবে। তাই আজকের ভিডিওটা আমি হচ্ছে গাটি কচু চিংড়ি মাছে বানালাম। এবার তোমরা হচ্ছে দেখো কে কেমনভাবে গাটি কচুকে বানাও, আমাকে জানিও। আর যদি এর সঙ্গে আর কিছু মেশাতে হবে, আর কিছু দিতে হবে, সেটাও আমাকে বলো, কেন আমি তো এইভাবে বানিয়েছি। আমারটা দেখো কেমন হয়েছে, তবে তোমাদেরটাও বলো। তাই প্রত্যেকে একবার লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।